কথায় বলে আদা সকল রোগ নিরাময়ের দাদা, যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা কিন্তু যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন AB6, ই ও সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট বিদ্যমান, যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন। বিশেষ করে শিশুদের জন্য আদা মধু পানি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্যকর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাশয়, পেট ফাঁপা, পেট ব্যথা রোগে আদা কিন্তু দারুণ ভূমিকা পালন করে। আর যারা এসব সমস্যায় ভুগছেন তাদের জন্য খাওয়ার পর 1 কাপ গরম পানিতে 1 চা চামচ আদার রস মিশিয়ে খেলে আমাশয়, পেট ফাঁপা, পেট ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। আর যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা 1 চামচ করে আদার রস, লেবুর রস ও মধু একত্রে 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে দিনে এবং রাতে যদি নিয়ম করে খেতে পারেন তাহলে কিন্তু অনেক সুফল পাবেন। ফুসফুসে সংক্রমণ হলে আদা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ফুসফুসের ধমনীতে কোনো সংক্রমণ থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে অথবা হাঁপানি থাকলে প্রতিদিন দুবেলা 1 চামচ করে আদার রস, লেবুর রস, মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এবং ঠান্ডা জাতীয় খাবার আপনি যদি এড়িয়ে চলতে পারেন সেক্ষেত্রে 15 দিনের মধ্যে খুব ভালো একটা সুফল পাবেন। শরীরের ভেতরের বায়ু ও কোষ্ঠবদ্ধতা, পেটে গ্যাস, কোনো খাবার খেলেই গ্যাস বের হতে থাকে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য, প্রতিদিন মল ত্যাগ হয় না, মলে দুর্গন্ধ বের হয় এবং সেই সাথে মল শক্ত, তাদের জন্য প্রথম 7 দিন 1 চা চামচ আদার রস 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে 6 থেকে 7 বার যদি খেতে পারেন এতে সমস্যার কিছুটা সমাধান হবে। তারপর প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস এবং মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে যদি আপনি খেতে পারেন তাহলে গ্যাসের স্থায়ী সমস্যার সমাধান মিলবে। মনে রাখতে হবে, গ্যাসের সমস্যার প্রধান কারণ শরীর বিরুদ্ধ খাবার। আসলে যে খাবার আপনার শরীরের জন্য ক্ষতিকর তা এড়িয়ে গেলে কোনো ঔষধেরই আর প্রয়োজন পড়ে না। আর্থ্রাইটিস এবং হাড়ের ও জয়েন্টের ব্যথায় আদা কিন্তু দারুণ ভূমিকা পালন করে। মূলত এই রোগগুলোর কোনো স্থায়ী সমস্যার সমাধান নেই। শরীরের ওজন ঠিক রেখে নির্দিষ্ট ব্যায়াম ও দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস, মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এর তীব্রতা কমে। যেহেতু এ রোগ হওয়ার অন্যতম কারণ হচ্ছে শরীরের পানি ও ক্যালসিয়ামের ঘাটতি, সেহেতু পানি খাওয়ার প্রবণতা বাড়াতে হবে। আসলে এক কথায় বলতে পারেন আদার রয়েছে হাজারো গুণ। আপনি কি রোগ ব্যাধিতে মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন? বিপদ বরং বাড়ছে, কমছে না। অথচ হাতের কাছে রয়েছে মহা ওষুধ, সেটি হলো কাঁচা আদা। 1 টুকরো কাঁচা আদা হাজারো রোগ ব্যাধির মুক্তিদাতা। জ্বর থেকে শুরু করে ঠান্ডা লাগা, সর্দি কাশি, খাওয়ার অনিচ্ছা থেকে শুরু করে হাতে পায়ে জোড়ায় ব্যথা সব কিছু থেকেই মুক্তি দিবে কাঁচা আদা। 1 টুকরো কাঁচা আদাই যেন শরীরের সব রোগ জীবাণু মেরে ফেলে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু আদা। এক গবেষণায় দেখা গিয়েছে যে আদার রস দাঁতের মাড়িকে শক্ত করে, দাঁতের ফাঁকে জমে থাকা লুকানো জীবাণুকে ধ্বংস করে। ক্ষত শুকাতে আদার কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। দেহের কোথাও ক্ষত থাকলে তা দ্রুত শুকাতে সাহায্য করে আদা। এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা কাটা ছেঁড়া ক্ষত দ্রুত ভালো করে দেয়। হার্ট ভালো রাখে আদা। রক্তের অনুচক্রিকা এবং হৃদযন্ত্রের কার্যক্রম ঠিক রাখতে আদা খুবই কার্যকর। মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিসজনিত কিডনির জটিলতা দূর করে আদা। গর্ভবতী মায়েদের সকালবেলা, বিশেষ করে গর্ভধারণের প্রথম দিকে শরীর কিন্তু খুব খারাপ লাগে, সে সময় কাঁচা আদা দূর করে দেয় কিন্তু এই সমস্যা। পরিমিত আদা খাওয়ার অভ্যাসে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে। আদায় রয়েছে ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। এসব উপাদান রক্ত প্রবাহের প্রক্রিয়া স্বাভাবিক রাখে।
অনেক সময় খেয়াল করে দেখবেন যানবাহনে চড়ার সময় কেউ কেউ অস্বস্তিতে ভোগেন বা কিছুক্ষণ গাড়িতে থাকার পর বমি চলে আসে, আর এই বমি ভাব দূর করতে আদার ভূমিকা অপরিহার্য। বমি ভাব হলে কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন, এটি তাৎক্ষণিকভাবে উপকার মিলবে আর এতে মুখের স্বাদও বাড়বে। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।